সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আর একটি বার তার চরণে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার নামকে উচ্চীকৃত করি, গৌরবান্বিত করি। আসুন আজকে আমরা প্রার্থনা যাওয়ার আগে আমি বাইবেলের এক বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে আলোচনা করব পাপ সম্পর্কে। পাপ অর্থাৎ আমরা যখন পাপ করি এবং সেই পাপের আমাদের কি পরে, পাপ করার পরে আমাদের কি প্রতিক্রিয়া হয় সেটা সম্বন্ধে আমরা আজকে জানব। আমরা জানি প্রত্যেকে আমরা পাপ করি এবং পাপ করার পরে আমরা অনেক সময় পশ্চাতাপ করি এবং অনেক সময় স্বীকার করি, অনেক সময় স্বীকার করি না, অনেক সময় বাহানা দেখাই, অনেক সময় আমরা পাপ নিয়ে থাকি। এই বিষয়গুলি নিয়ে আমি আজকে আলোচনা করব এবং সেগুলি আমরা বাইবেল থেকে দেখব যে বাইবেলে কিভাবে সেই পাপ সম্বন্ধে বলা হয়েছে। অর্থাৎ আমরা আদি পুস্তক, প্রথমত আমরা যখন আদি পুস্তক পাঠ করি তার 4 অধ্যায় আমরা পাঠ করলে দেখতে পাবো এখানে কইন এবং হেবলের বিবরণ রয়েছে। কইন এবং হেবল 2 ভাই ছিল এবং আমরা দেখি যে তারা ঈশ্বরের কাছে তারা দুজনেই দুরকমভাবে উপস্থাপনা করেছিল। কারণ কইন ঈশ্বরের কাছে যখন আসতো সে সব থেকে তার খারাপ জিনিসটা ঈশ্বরের সামনে নিয়ে আসতো, কিন্তু হেবল কী করতো, তার পশুপালের মধ্যে সব থেকে ভালো পশুটি সে ঈশ্বরের কাছে উৎসর্গ করত। তাতে ঈশ্বর হেবলকে এবং হেবলের উপহারকে তিনি গ্রহণ করতেন, কিন্তু কইন এবং কইনের উপহারকে তিনি গ্রাহ্য করতেন না। এই নিয়ে কইনের খুব রাগ হতো এবং তার খুব ক্রোধ হতো। পরে ঈশ্বর তাকে কইনকে বললেন যে তুমি কেন শুধু শুধু ক্রোধ করো? তুমি যদি ভালো জিনিসটা নিয়ে আসতে, ভালো উপহারটা যদি দিতে, তাহলে আমি কি গ্রহণ করতাম না? তুমি যদি ভালো কিছু করতে তাহলে সেটা কি গ্রহণ হতো না? তখন কইন আর কিছু বলেনি, কিন্তু সে মনে মনে ক্ষুব্ধ হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখি সে তার নিজের ভাইকে হেবলকে সে হত্যা করেছিল। পরে দেখি যে ঈশ্বর যখন তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ভাই কোথায়, তখন সে উত্তর, আমরা 9 পদে পাঠ করলে, 4 অধ্যায় 9 পদ পাঠ করলে আমরা দেখব যে পরে সদাপ্রভু কইনকে বলিলেন তোমার ভ্রাতা কোথায়, হেবল কোথায়? সে উত্তর করিল, আমি জানি না, আমার ভ্রাতার রক্ষক কি আমি? অর্থাৎ সে এইভাবে তার ঈশ্বরকে উত্তর দিয়েছিল। এবং যখন সে পাপ ঈশ্বর তার সম্মুখে ধরিয়ে দিয়েছিলেন, সে সেটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে সে জানে না বলে বলেছিল। অর্থাৎ আমরাও যখন অনেক সময় আমরাও পাপ করি, পাপ করার পরে কি হয়, আমরা যখন বুঝতে পারি যে কেউ জেনে গেছে বা কেউ আমাদেরকে ধরিয়ে দিচ্ছে, তখন আমরা কী করি, সেই পাপটাকে আমরা অস্বীকার করার চেষ্টা করি। আমরা অন্য কিছু মানে জানি না বা সেরকম কোনো কিছু ঘটেনি সেরকম আমরা করে দেখাতে চাই। অর্থাৎ এইভাবে আমরা নিজেদের পাপকে আমরা অস্বীকার করি। দ্বিতীয়ত আমরা দেখি রাজা শাউল সম্পর্কে আমরা দেখব। আমরা প্রথম শমূয়েল তার 15 অধ্যায় যখন আমরা পাঠ করি, তখন আমরা দেখি কি যে রাজা শাউলের অবাধ্যতা, অর্থাৎ শমূয়েলকে ঈশ্বর শমূয়েল ভাবাদীর দ্বারা রাজা শাউলকে বলে পাঠিয়েছিলেন যে তুমি যাও আমালেকীয়দের সাথে যুদ্ধ করো এবং তাদেরকে সম্পূর্ণভাবে নিঃশেষ করো। এটা রাজা শাউল শুনেছিলেন, কিন্তু তিনি এই কাজটা সঠিকভাবে করেননি। কারণ তিনি যখন যুদ্ধ করেছিলেন, তখন যুদ্ধের শেষে তিনি কী করেছিলেন, রাজা শাউল যে ভালো ভালো কিছু জীবজন্তু তিনি নিয়ে এসেছিলেন, পশু তিনি নিয়ে এসেছিলেন এবং সেটাকে তিনি লুকিয়ে রেখেছিলেন। এবং সেটা ঈশ্বর যখন বুঝতে পেরেছিলেন, ঈশ্বর তো সব কিছু জানেন না, ঈশ্বর যখন জানেন, সব কিছু জেনেছেন এবং তিনি আবার শমূয়েলকে দিয়ে বলে পাঠালেন যে দেখো শাউল এভাবে করেছে। তখন শমূয়েল ভাবাদী যখন আবার শাউলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি এটা কি করলে, তোমাকে যেভাবে বলা হয়েছিল তুমি কেন সেইভাবে করলে না? তখন রাজা শাউল কী করলো, যে সে একটা বাহানা দেখালো যে আমি সব কিছু ঠিকঠাক করেছি, কিন্তু এই তো কয়েকটা পশু নিয়ে এসেছি, কারণ এটা আমার জন্য নয়, এটা ঈশ্বরের জন্য। অর্থাৎ এটাও সে বলল যে এটা তোমার ঈশ্বরের জন্য আমি নিয়ে এসেছি। অর্থাৎ ঈশ্বরকে কিছু দেওয়ার উদ্দেশ্য করে সে নিজের পাপটাকে সে
ঢাকা দিল এবং সে একটা বাহানা করলো যে এইভাবে সে ঈশ্বরের কাছে কিছু উপহার স্বরূপ নিয়ে এসছে, এমনি আর অন্য কিছু আনেনি। যাই হোক, আমরা দেখি যে পাপই হয়, কারণ সে ঈশ্বরের কথার অবাধ্যতা পাপ। ঈশ্বর তাকে বলেছিল যে তুমি অমালিকীয়দেরকে সমূলে তুমি বিনাশ করবে, অর্থাৎ সব কিছু শেষ করতে বলেছিলেন, কিন্তু শাউল রাজা তা করেননি। তিনি নিজের পছন্দ মতো কিছু জিনিস তিনি রেখে দিয়েছিলেন এবং তিনি সেগুলোকে নিয়ে এসেছিলেন, এবং ঈশ্বর যখন তাকে ধরিয়ে দিলেন তখন তিনি সেটাকে সম্পূর্ণরূপে অন্যভাবে, অর্থাৎ একটা বাহানা করে তিনি সেটাকে উপস্থাপনা করেছিলেন ঈশ্বরের কাছে। অর্থাৎ আমরা দেখি যে আমরাও যখন কিছু পাপ করি তখন আমরা কিছু বাহানা করি না, যখন আমরা মিথ্যা কথা বলি বা যাই হোক কিছু এরকম কিছু করি, তখন যদি আমাদেরকে কেউ বলে যে তুমি এটা মিথ্যা বলেছো, তখন আমরা হয়তো এটা বলি যে মিথ্যা তো সবাই বলে, মিথ্যা কে বলে না। তাই এইভাবে আমরা করে থাকি। আমরা যখন নেশা করি বা আমরা যখন ড্রিঙ্ক করি, অর্থাৎ মদ্যপান করি, তখন আমাদের কি হয়, আমরা বাইবেলের কিছু অংশ দেখাই না, বাইবেলেও দ্রাক্ষারস পান করার কথা বলা হয়েছে, সেই কথা আমরা দেখাই। অর্থাৎ নেশা করা যে পাপ সেটাকে আমরা অস্বীকার করি, অথচ আমরা বাইবেল থেকে বাহানা নিয়ে চলে আসি। অর্থাৎ এইভাবে আমাদের জীবনে আমরা বাহানা করতে থাকি। আমরা তৃতীয় ক্ষেত্রে দেখি যে জিহুদার যে পাপ, ইস্করিওতীয় জিহুদা যে যিশুর প্রিয় শিষ্য ছিলেন। আমরা মথি লিখিত সুসমাচার তার 27 অধ্যায় 3 থেকে 5 পদ পাঠ করলে আমরা জিহুদার কথাটা আমরা দেখতে পাবো। জিহুদা কী করেছিল, যে যিশুকে সে শত্রুদের হস্তে সে সমর্পণ করেছিল কয়েকটি রৌপ্য মুদ্রার পরিবর্তে, এবং যখন সে বুঝতে পারলো যে যিশুর অনেক বড় পানিশমেন্ট হবে, বড় শাস্তি হবে, আমরা পাঠ করলে দেখতে পাবো মানে মথি লিখিত সুসমাচারে যে বড় শাস্তি হবে, তখন সে কী করলো, যে সে ফিরে গিয়ে দেশাধ্যক্ষের কাছে সে তার সেই মুদ্রাকে সে ফেলে দিল, এবং ফেলে দিয়ে কি মানে অনুশোচনা করলো যে আমার এগুলো লাগবে না, তোমরা এগুলো নিয়ে নাও, কিন্তু আমার এগুলো লাগবে না। তখন সেটা হয়নি। তার ফলে সে কী করলো, নিজেকে সে সে বুঝতে পেরে সে নিজেকে সে শেষ করে দিল। আমরা দেখি যে জিহুদা কী করলো, সে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। অর্থাৎ সে পাপ বুঝতে পেরেছিল, কিন্তু পাপের ক্ষমা সে না চেয়ে সে কী করলো, নিজের পাপ নিজের মধ্যে রেখে সে নিজেকে শেষ করে দিল। অর্থাৎ তার অনুশোচনা সে নিজের মধ্যেই গুপ্ত করে রেখেছিল। সে ভেবেছিল যে আমি যেটা করেছি এটার মনে হয় ক্ষমা হবে না, বা এটা মনে হয় আর কিছু হবে না, এটার জন্য আমার কোনোদিন কোনো ক্ষমা পাবো না আমি। কিন্তু আমাদের ঈশ্বর মহান, তিনি আমাদেরকে ক্ষমা করেন। আমরা যখন পাপ করি এবং আমাদের ঈশ্বরের কাছে আমরা যখন ক্ষমা চাই, তিনি আমাদের ক্ষমা করে দেন। কিন্তু আমাদের এটাই মনে রাখতে হবে যে সেই পাপের যেন আমরা পুনরাবৃত্তি না করি, কারণ পাপ আমরা যখন করি সেটা জেনে অজেনায় যাই করি, যখন আমাদের অনুশোচনা হয় তখন কিন্তু আমাদের সম্পূর্ণ অন্তঃকরণ থেকে অনুশোচনা আসে, এবং সেই অনুশোচনার দ্বারা আমরা যখন ঈশ্বরের সামনে উপস্থিত হই তখন তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু ইস্করিওতীয় জিহুদা সে সেই ক্ষমাটা চাইতে পারেনি। সে ভেবেছিল যে আমাকে মনে হয় আর কোনো দিন কেউ ক্ষমা করবে না, তাই সে কী করেছিল, নিজেকে শেষ করে দিয়েছিল। কিন্তু এটা ঠিক না, এইভাবে করাটা ঠিক না। তাই আমরা দেখি যে আমরা 3 প্রকার দেখলাম। আমরা আরেক প্রকার পাপ দেখি, রাজা দাউদের পাপকে আমরা দেখি। রাজা দাউদ তিনি পাপ করেছিলেন, ব্যভিচার করেছিলেন, এবং এমনকি তিনি হত্যাও করেছিলেন। আমরা দেখি ঈশ্বর যখন নাথন ভাববাদীর দ্বারা তার সেই পাপকে তিনি ধরিয়ে দিয়েছিলেন, তখন রাজা দাউদ কিন্তু তিনি পুরো ভেঙে পড়েছিলেন। তিনি সেই পাপ যখন নাথন ভাববাদীর দ্বারা যখন দাউদের সামনে সেই পাপকে প্রকট করা হয়েছিল, তখন তিনি কিন্তু সম্পূর্ণরূপে অনুশোচনা করেছিলেন, এবং তিনি ঈশ্বরের কাছে বারবার ক্ষমা চেয়েছিলেন, এবং ঈশ্বরের কাছে তিনি অনুতপ্ত হয়েছিলেন। আমরা গীত সংহিতা তার 51 সংখ্যার গীত যখন আমরা পাঠ করি, তখন আমরা বুঝতে পারি যে
তিনি কিভাবে ঈশ্বরের সামনে তিনি স্বীকার করেছিলেন। তিনি বারবার ঈশ্বরকে বলেছিলেন, আমার প্রতি কৃপা করো, আমার পাপ আমি জানি, আমার অধর্ম সকল আমি জানি, আমার পাপ যে এত আমার ক্ষমার অযোগ্য, কিন্তু তুমি আমাকে ক্ষমা করো। তিনি অবশেষে এটা বলেছিলেন যে, হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। অর্থাৎ সে সর্বপ্রকারভাবে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছিল এবং আমরা দেখি পরবর্তীতে ঈশ্বর তাকে ক্ষমা করেছিলেন এবং তার রাজপদে পুনরায় তাকে অভিষিক্ত করেছিলেন, কারণ তিনি অনুশোচনা করে ঈশ্বরের কাছে ফিরে এসেছিলেন। তাই আমরা এভাবে দেখি, আমরা 4 প্রকার পাপকে আমরা এখানে দেখতে পেলাম, যে 4 প্রকার দেখলাম যে আমরা হেবল এবং কইন, অর্থাৎ আমরা কইনে যে পাপ সেটা আমরা দেখি যে সে অস্বীকার করেছিল, পাপ করেছে, অস্বীকার করলো। আর শৌলের পাপ ছিল অবাধ্যতা এবং কিছু বাহানা সে দেখিয়েছিল। জিহুদা ছিল, সে পাপ করে সে ক্ষমা চাইতে পারেনি, সে নিজের মধ্যে সে পাপকে রেখে দিয়েছিল এবং সে আত্মহত্যা করেছিল। আর দাউদের পাপকে আমরা দেখি যে এখানে সে পাপ করেছিল, সে বুঝতে পেরেছিল এবং তাকে ধরে দেওয়ার পরে সে পাপের সে ক্ষমা চেয়েছিল এবং অনুতাপ করেছিল, পশ্চাতাপ করেছিল এবং তা থেকে সে ঈশ্বরের কাছ থেকে সে ক্ষমা পেয়েছে। তাই আসুন আমরাও আমাদের নিজেদের জীবনে আমরাও দেখি যে আমাদের জীবনে কী প্রকার পাপ রয়েছে বা আমরা কিভাবে সেই পাপকে আমরা স্বীকার করি, সেটা আমরা দেখব। আজকের এরপর থেকে আমরা নিজেদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সর্বশক্তিমান প্রভু, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আর একটি বার প্রভু তোমার বাক্যের দ্বারা আমরা জানতে পারলাম প্রভু, আমাদের জীবনে যে সমস্ত পাপ রয়েছে প্রভু, সেই পাপ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি প্রভু, সেই পাপ থেকে আমরা কিভাবে নিজেদেরকে ক্ষমা প্রার্থী করতে পারি প্রভু, সেটা আমরা আজকে বুঝতে পারলাম প্রভু। তাই প্রভু তোমার কাছে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিয়ে আসি প্রভু। আমাদের সমস্ত অপরাধকে তুমি ক্ষমা করেছো এবং আমাদিগকে তুমি সুযোগ করে দিয়েছো প্রভু তোমার সন্তান হওয়ার প্রভু। তাই প্রভু আমরা তোমার সন্তান হয়েও প্রভু আমরা প্রতিনিয়ত আমরা নিজেদের জীবনে অনেক পাপ করে থাকি প্রভু, কিন্তু সেই পাপ থেকে আমরা যেন অনুতাপ করতে পারি, পশ্চাতাপ করতে পারি এবং সেই পাপের ক্ষমা যেন আমরা পেতে পারি প্রভু। তুমি আমাদের সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু। প্রভু যে সমস্ত ভাই বোনেরা প্রত্যেকে জীবনে প্রভু তুমি এই বাক্যকে তুমি দাও প্রভু এবং প্রত্যেকে যেন বুঝতে পারে প্রভু তাদের নিজেদের পাপ থেকে কিভাবে মুক্তি পেতে হবে, কিভাবে অনুতাপ করতে হবে, কিভাবে পশ্চাতাপ করতে হবে, আমরা যেন বুঝতে পারি প্রভু। আমরা কইনের মতো নয়, শৌলের মতো নয়, ইস্করিতীয় জিহুদার মতো নয়, কিন্তু আমরা রাজা দাউদের মতো আমরা হতে চাই প্রভু। তুমি আমাদের সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে দিনের সারাদিনের ভার তোমার হাতে রাখি প্রভু। তুমি আমাদের প্রত্যেকের সাথে সাথে থাকো এবং আশীর্বাদ করো। সমস্ত কিছু তোমার চরণে রেখে আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করো প্রভু। এবং আজকের এই বিনতি প্রার্থনা আমরা তোমার মহান প্রেমময় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যীশু।